কি বন্ধুরা, সবাই ভালো আছো তো? তো দেখুন, আজকের আমাদের দুপুরবেলা ইলিশ মাছ রান্না হয়েছিল। তো এর জন্য বাজার থেকে একটা 800 গ্রাম ওজনের ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এই মাছটার পেটে কোনো রকম ডিম ছিল না, মাছটাও খুব ফ্রেশ ছিল, একদম টাটকাই ছিল। তো বাড়ির সবার আজকের অনুরোধ ছিল যে ইলিশ মাছটা ভাপা খাওয়া হবে। তো তার জন্য আমি প্রথমে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা এবং সর্ষে বাটা দিয়ে প্রথমে একটা পেস্ট করেছিলাম। তারপরে দেখুন একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবং একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছিলাম এর ভেতরে। দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে তৈরি করে নিলাম। হাত দিয়ে ভালো করে মশলাগুলোকে আগে মাখিয়ে নিলাম। এর ওপরে এক এক করে ইলিশ মাছের পেটিগুলো আমি দিয়ে দেব। তো প্রথমে এই মশলাগুলো ইলিশ মাছের ওপরে এপাশ ওপাশ করে ভালো করে দুই সাইড মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিছুক্ষণ ইলিশ মাছটাকে আমি ম্যারিনেশনে রেখে দেব। ইলিশ মাছ যেহেতু খুব নরম, তাই বেশিক্ষণ রাখতে হবে না। এই 20 থেকে 25 মিনিট মতো বা আধা ঘন্টা মতো রাখলেই এর ম্যারিনেশন হয়ে যাবে, মশলাগুলোও ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। এবার আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু কালো জিরের ফোড়ন দিলাম এবং এটা কারি পাতা কিছু কুচে দিয়ে দিলাম। আমার কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। আপনাদের যদি না চান আপনারা, তাহলে কারি পাতাটাকে অ্যাভয়েড করতে পারেন। তো এরপরে আমি মাছগুলোকে কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা এই সময় খুব অল্প আঁচে রান্না করতে হবে। এবং দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে। আমি এবারে মাছগুলোকে এপিট ওপিট করে আস্তে আস্তে ওই মশলার ভিতরে কষাতে থাকলাম। এক পিঠে মাছগুলো হয়ে গেলে আরেক দিকে মাছগুলো একটু উল্টে দেবেন খুব সাবধানে। এবারে আমি ওপর থেকে মশলা ধোয়া জল এবং কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটতে দিলাম।